গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন জার্নি নিয়ে হাজির হয়েছি। আজকে যাব ওম পর্বত, আর তার সঙ্গে যেসব সাইট সিন করা আছে সেই সব সাইট সিন করবো। এখন মোটামুটি -5 ডিগ্রি, মানে চারিদিকে বরফ জমে গেছে, আর আমাদের যে ট্যাপের জল ছিল সেগুলো বরফ জমে গেছে। এত ঠান্ডা এখানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভিউ, এই আর ওই যে দূরে দেখছো, দেখো এই বরফে, মানে পাহাড়ে এত বরফ জমেছে। আর এই যে পাহাড়, এরা কাল কিছু ছিল না, আজকে এত পড়েছে যে বরফে পুরো ঢেকে গেছে। তো আজকে একটা যাব নতুন ভিডিও, নতুন জার্নি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো ওম পর্বতের দিকে। বাই। হচ্ছে সকালে ব্রেকফাস্ট, পোয়া করেছে, মানে যাকে বলা হয় চিড়ের পোলাও। কোনটা আমার দিচ্ছ? ব্যাস সে দাও, আর না। আর এখানে আছে চা। এটাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো ওম পর্বত। তো চলো ব্রেকফাস্ট করে নিই, দিয়ে ওম পর্বত যাওয়ার সময় কথা হচ্ছে আবার। গরম জলের মেশিন, উপর দিয়ে ঠান্ডা ঢালবে, ভিতর দিয়ে গরম জল বার হবে। এটা হচ্ছে অতিথি হোমস্টে নাবি। এই হোমস্টেতে আমরা ছিলাম। এখান থেকে বাইরের সৌন্দর্য খুব মানে অপরূপ। এটা হচ্ছে ডাইনিং রুম, পাশে কিচেন, টয়লেট, আর এই হচ্ছে হোমস্টে। টোটাল রুম আছে 10খানা। আমরা আছি এর শেষে। তো আমরা এখন এখান থেকে চলে যাব ওম পর্বত, দিয়ে আবার নিচে চলে যাবো আমরা ধারচুলা। তো চলো গাড়িতে কথা হচ্ছে আবার। এই হচ্ছে হোমস্টে থেকে মানে যাওয়ার পথে একটা শিব মন্দির, খুব সুন্দর শিব মন্দির। হর হর মহাদেব। তো আমরা এখন এই মন্দিরে যাচ্ছি। এখানে হয়তো 2-5 মিনিট থাকবো, দিয়ে আবার বেরিয়ে পড়বো, কেননা গেট বন্ধ আছে মন্দিরের। এই হচ্ছে মন্দির, টিনের ছাউনি দিয়ে মন্দির, পুরোটা কাঠের তৈরি। এই হচ্ছে মন্দির, খুব সুন্দর। ওং নমঃ শিবায়। উপরে উঠবো না, কেন গেট বন্ধ আছে। এই হচ্ছে ভিউ। তো চলো ওম পর্বত, বাই। ওম পর্বত, এই হচ্ছে ওম পর্বত, খুব সুন্দর ওম পর্বত। দর্শন হয়ে গেছে। এই হচ্ছে ওম পর্বত, আপনারা দেখতে পাচ্ছেন ওম পর্বত। আমরা গাড়িতে আছি, আস্তে আস্তে কুয়াশা ঢেকে পড়ছে। ওম পর্বত, এই হচ্ছে ওম পর্বত। এখন ওম পর্বতের কাছে চলে এসেছি। কুয়াশা, হালকা হালকা কুয়াশা হচ্ছে। চলো আর একটু কাছে যাই, দেখাচ্ছি। তো বন্ধু, আমরা এখন চলে এসেছি ওম পর্বতে। এই হচ্ছে ওম, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ওম আকৃতির এই পর্বতটি।
হালকা হালকা কুয়াশা দিয়েছে, কিন্তু এই হচ্ছে ওং পর্বত। দেখতে খুব সুন্দর এই ওং পর্বত। এটা আদি কৈলাসের সঙ্গে ট্যুর প্যাকেজে থাকে এই ওং পর্বত। বহুতই খুবসুরত। চলো আগে যে কথা হচ্ছে আবার। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা এখন ওম পর্বতে আছি। খুব সুন্দর এই ওম পর্বত, যেটা আদি কৈলাসের সাথে প্যাকেজের মধ্যে পাবেন আপনারা। এই ওম পর্বত ট্যুরটা খুব সুন্দর। এরপরে চলে যাবো কালাবাড়ি, মানে কিছুটা সময় কাটাবো। আর এই হচ্ছে ওম পর্বত, আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন এই ওম পর্বত। খুব সুন্দর, চারিদিকে বরফ আর বরফ, আর একবার ওম আকৃতির হচ্ছে এই পর্বত, ওম পর্বত। তো এই হচ্ছে পুরো ভিউ চারদিককার, খুব সুন্দর ভিউ। আপনারা অবশ্যই আবার আদি কৈলাস আসবে, আসার পরে এই যেটা ওম পর্বত, এটা সাইড সিনের মধ্যে পেয়ে যাবেন। ডে টুয়ে এটা আপনাদের ড্রাইভাররা করাবে, এটা প্যাকেজের মধ্যেই থাকে। তো চলো সাইডকার ভিউ দেখো তোমরা কেমন লাগছে। এখানে হচ্ছে সেই একটা ভোলানাথের মন্দির আছে, এখানে অনেক সব পুজো টুজো করছে। সামনে ওম পর্বতকে সাক্ষী রেখে ভোলানাথকে দর্শন করছে। এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে দাদাদের গ্রুপ। খুব সুন্দর, এখানে অনেকে আছে যারা এই ভিউটা দেখছেন। খুব সুন্দর এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে ওম পর্বত। আর দেখে দিই, এই হচ্ছে ওম পর্বত, এই হচ্ছে ওম পর্বত। আমরা এখন যাব কালাপানির দিকে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। এখন ঘড়ি কাটা বাজে সকাল 9টা। আস্তে আস্তে মানে ফগে ঢেকে নিচ্ছে। এই হচ্ছে খুব সুন্দর, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ভিউ, অসাধারণ, খুব সুন্দর ভিউ। আর পেছনে হচ্ছে ওং পর্বত। আর এরা সব হচ্ছে পর্যটক, যারা দর্শন করার জন্য এসেছে। কালকে সবাই আদি কৈলাস করেছে, আর আজকে করছে ওং পর্বত। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আবার একটা নতুন স্পট নিয়ে হাজির হতে চলেছি, সেটা হচ্ছে কালাপানি। এখন কেমন সেটা তোমার সামনে ভিডিওটা তুলে ধরবো। তো চলো আমরা এখন নিচের দিকে যাব। আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে চারিদিককার ভিউ। আর এই সামনে মন্দির, আগে বলেছে ছোট একটা, এই মন্দিরকে উৎসর্গ করে লোকে পুজো করে। আর এই হচ্ছে যে লোকাল পুজো হয়, সে ধ্বজা টাঙিয়ে পুজো করছে। খুব সুন্দর ভিউ, সব চলছে। এই যে চারদিককার ভিউ। हाँ। वाले होंगे 2-3 দেখতে খুব সুন্দর লাগবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে। চারিদিকে যখন মানে পেরেক দিয়ে কিছু দিয়ে আটকে দিবে, দেখতে আরো সুন্দর লাগবে। এর সামনে হচ্ছে নাগ পর্বত, কিন্তু কুয়াশার জন্য আর কিছু দেখতে পাচ্ছি না। আর এর সামনে হচ্ছে ওম পর্বত, খুব সুন্দর। এটা হচ্ছে কালীপানির কালী মাতা মন্দির। আমরা এখন উপরের দিকে যাব। এ হচ্ছে শ্রী সামনে হাঁটছে আমাদের বিকাশ দা। ঝর্ণা আছে, এটা আর্মি ক্যাম্পের মধ্যে আছে। আমরা এখন মন্দির দিকে যাচ্ছি। খুব সুন্দর মন্দির, পুরো আর্মি ক্যাম্পের মধ্যে এই কালীপানি কালীমাতা মন্দির।
খুব সুন্দর। ওম নমঃ শিবায়। এই যে কালী মাতা মন্দির। আমরা এবার জুতো খুলে ওই যাচ্ছি মন্দিরের দিকে। হচ্ছে ওম নমঃ শিবায়। হ্যাঁ, এ হচ্ছে কালী মাতা মন্দির ভিতরে। আর হচ্ছে সব ভোলেনাথ আর মা পার্বতী। এই যে খুব সুন্দর। আর এই হচ্ছে সেই গুফা, বেদ ব্যাস এখানে তপস্যা করেছিলেন এই গুফার ভিতরে। কিন্তু গুফাটা প্রচুর উপরে, ভগবান বলেই সম্ভব। তারা এই গুফার মধ্যে ধ্যান করেছিলেন। এই সেই গুফা, এখানে মানুষ এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর আমরা এরা, আর তার সামনে হচ্ছে এই কালী মাতার মন্দির। এটা পুরো আর্মি ক্যাম্পের মধ্যে পড়ছে। আর এর সামনে গুফা। আর আমরা এখন এই গুফা থেকে নামবো, মানে এই কালী মাতার মন্দির থেকে নামবো, নেমে আমরা গাড়ি চাপবো, চেপে আর বেরিয়ে পড়বো গুঞ্জি হয়ে একবারে আমাদের নিচে। আর আসল কথা কি, এটা হচ্ছে দেবভূমি। এখানে অনেক রকমের দেবদেবী আছে, এই জন্য এখানে যে সব মহাদেব থাকে তার জন্য এটাকে সবাই তোকে দেবভূমি বলে। মানে জায়গাটা এত সুন্দর যেটা বলার ভাষা নেই। এই হচ্ছে দেবভূমি, খুব সুন্দর। আর এই হচ্ছে তার ভিউ পাহাড়ের। আর আমরা এখন আছি প্রায় 14,000 ফুট উপরে আছি। যেটা ছিল আরদি কৈলাস, সেটা ছিল প্রায় 14,900 মতো, 800-900, মানে 15,000 কাছাকাছি। আর এখন আছি 14,000 ফুট উপরে আমরা আছি। আর যেটা ওম পর্বত গেছিলাম সেটা ছিল 14,500। এই হচ্ছে নিঃশ্বাসের প্রবলেম একটু হচ্ছে, প্রত্যেকেরই হচ্ছে কম বেশি। কিন্তু এখানকার যেসব আর্মি ভাইরা আছে, পুরো পাহাড় এরিয়া সব নজরদারিতে আছে। আর এই পাহাড়ের মানে এই পাহাড়ের পরে হচ্ছে চীন বর্ডার। চলো গাড়িতে যাই, আবার কথা হচ্ছে। এই গাড়ি আমাদের। এই ঝর্ণা সুন্দর ঝর্ণা একটা। এরকম রাস্তাটা অনেক আছে, আগেও বলেছি।
এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা নিয়েছি আমরা, এখন আছি ধারচুলাতে। এই যে রুম, এই রুমটা নিয়েছে 800 টাকা। আর ঠিকানা থাকবো, কাল সকাল চলে যাবো আবার পিতরাগড়। আজকে রাতে আমার ধারচুলাতে থাকবো। এই হচ্ছে রুম, খুব সুন্দর। আর রুম থেকে বেলকনি, এই হচ্ছে রুম। बाथरूम में आते दिखाते पारलाम ना। बाय। आपका नाम क्या है? संतोष सिंह। यहाँ पे जो धारचूला से जो आदि कैलाश ओम पर्वत जो टूर होता है वो आप करते हैं? सब में करते हैं। और जो मेडिकल करता है वो मेडिकल पास वगैरह पास भी बना देंगे हम। पास बना देंगे। पास का अलग खर्चा लगता है क्या? खर्चा थोड़ा बहुत लगेगा, ज़्यादा नहीं लगेगा। तो जो हमारा चैनल से जो आपको फ़ोन करेगा तो आपका फ़ोन नंबर आप बोलिए। मेरा नंबर लिख लो, 96-344-98803। इस नंबर पे कांटेक्ट करके आएगा तो आप पूरा कर देगा। एक बार जोर से बोलो। 96-344-98803 मेरा मोबाइल नंबर है। इस नंबर पर कांटेक्ट करेगा तो आप जो पूरा व्यवस्था है वो तुम सब कर देगा। ठीक है, थैंक यू। और जो गुंजी में क्या है, जब हम रहते था वहाँ पर क्या नामी में होम स्टे, वो होम स्टे सब आप व्यवस्था कर देंगे। थैंक यू। अब टाइम बता देना बस आपको फ़ोन करेगा, वो आप जो करना है आप कर देगा। ठीक है, और पैसा ज़्यादा नहीं लेना, जितना कम हो सके उतना कम लेना। ठीक है, बाय। अपना भी बनने वाला होना चाहिए। अच्छा, वो तो सही है। थैंक यू।